আপনারা আওয়ামী লীগকে ফিরে আনার কথা যদি বলেন, আপনাদেরকে ছাড় দিয়ে আমরা কথা বলবো না। আওয়ামী লীগ নিষিদ্ধ ও শেখ হাসিনার বিচারের দাবিতে জাতীয় জাদুঘরের সামনে শহীদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সেখানে যোগ দেন 24-এর অভ্যুত্থানী শহীদ পরিবারের সদস্য ও আহতরা। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সরকারের নীরবতার অভিযোগ করেন তারা। বিএনপি, এনসিপি, জামাত সবাইকে বলতেছি, কঠোরভাবে বলতেছি, স্পষ্টভাবে বলতেছি, আপনারা আওয়ামী লীগকে ফিরে আনার কথা যদি বলেন, আপনাদেরকে ছাড় দিয়ে আমরা কথা বলবো না। আমার ভাইয়ের কবর কোনটা আমি আজও জানি না। রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের 4 নম্বর ব্লকে আমার ভাই সহ 114 জনকে দাফন করা হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আজ 10 মাস রানিং হয়ে গেছে, আপনারা কেন আমাদের ভাইদেরকে ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করে আমাদের কাছে আমাদের ভাইদের কবরের শেষ আশ্রয়স্থলের জায়গাটা দেখাইতে পারতেছেন না কেন? আপনাদের কাছে আমার প্রশ্ন। আমার মার মতো 2000 অধিক সন্তানের মা এখনো ঘুমায় না, এখনো ঠিক মতো ঘুমায় না, সারাদিন চোখের পানি ফেলে। আপনারা কেমনে বলেন এই দলকে আবার ফিরিয়ে আনার কথা? আপনারা কিভাবে বলেন? আমার 15 বছরের ছেলে 16 বছরে পড়ছে, আমার একটাই ছেলে, আমি এই বিচার এখনো পাই নাই। আমার ছেলের বিচার চাই। এই আওয়ামী লীগ এই বাংলার মাটিতে যদি পাড়া দেয়, তার জীবনে আমি তার ফাঁসি চাই। হাসিনা কিন্তু সে যে একটা সরকার মানুষের গুলির অর্ডার দিচ্ছে, আইনের ভিতরে বাইরের থেকে গুলি কেটে গুলি করে মারছে, মাথার মজক বের করেছে আমার এক ছেলে। এই বিচার আমি জনগণের চাই। পিলখানা হত্যাকাণ্ডে প্রাণ হারানো সেনা কর্মকর্তাদের পরিবার ও শাপলা চত্বরে হত্যাকাণ্ডের শিকার পরিবারের সদস্যরাও যোগ দেন এই সমাবেশে। দাবি তোলেন গত 17 বছরের সকল হত্যাকাণ্ডের বিচারের। আমার ছেলের খবর কই? নাই যে আমি ছেলের মতন ভাবছি, আজকে নাই যে কই, আজকে তো নাই যে আমার ভুগল চাপে না। আমার ছেলের খবরটা তোরা না দিলে তোদের কিয়ামত পর্যন্ত আমি দাবি জানবো না। আমার ছেলের খবরটা আমার দা, তখন তো মারে মা কয়ে ডাক দিবি, আমি তো আমার ছেলে তো আমার মা কয়ে ডাক দিব না। কি দোষ ছিল আমার ছেলের? আন্দোলনই তো নাম ছিল। তা আমার ছেলে এই নির্মমভাবে যে গুলি করছে, এই স্বৈরাচার শেখ হাসিনা আমরা কোথাও দেখি নাই যে এইভাবে বাংলাদেশের ছেলেদের গুলি করে এইভাবে মারে, ছাত্রদের এইভাবে গুলি করে মারে। ওরা তো কোনো অস্ত্র নিয়ে নামে নাই রাস্তায়, ওরা নিজেদের অধিকার আদায়ের জন্য নামছিল। তা আমার ছেলের এইভাবে গুলি করে মারছে। আমি একটা মা, সারাক্ষণ আমার ছেলের যন্ত্রণা কষ্ট নিয়ে আমি রাত কাটাই, দিন পাই। কতটুক যে যন্ত্রণা, কতটুক যে কষ্ট আমি একটা মা জানি, আর কেউ জানে না। শহীদ সমাবেশে একাত্মতা জানান অপরাপর রাজনৈতিক দলের নেতারা। আগে সংস্কার নাকি আগে নির্বাচন, এমন বিতর্কে না গিয়ে আগে আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচারের দাবি করেন তারা। ওই পশ্চিমাদের দৃষ্টিভঙ্গি কোথায় ছিল যখন হেলিকপ্টার থেকে গুলি করে আমাদের ছোট্ট শিশুদেরকে হত্যা করা হয়েছে? যেই ভারত এতগুলো খুনের হুকুমকারী ওই খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে, সেই হাসিনাকে এই বাংলাদেশে ফেরত দেওয়ার পূর্ব পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হতে পারে না। খাতা কলমের সম্পর্ক আর জনগণের সম্পর্ক কোনদিন এক হতে পারে না। 1400 শহীদের রক্ত দিয়ে দেয়ালে দেয়ালে আওয়ামী লীগের ভবিষ্যৎ লেখা হয়ে গেছে। ওই ভবিষ্যৎ কোন কালো কালি দিয়ে মুছে দিয়ে আবার নতুন করে লেখবার প্রয়োজন হবে না। তাই প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ প্রশ্ন আমরা কিভাবে ডিল করব? খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।